হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ আমি বানাবো পনির মশলা গ্রেভি। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার একটা রেসিপি। চলো বানানো স্টার্ট করি। এখানে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে মেখে নেব। এখানে আমি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পনিরগুলো হলদি নুন দিয়ে মেখে রেখেছিলাম, এটা আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। এখন পনিরটাকে আমি নেড়ে ছেড়ে নেব। আমি বেশি ভাজবো না, একটু সামান্য লাল লাল করব। দেখো আমি একটু এরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি মশলা পেস্ট করার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, তারপর আদা সবগুলো আমি পেস্ট করে নেব। তারপর একটু কাজু নিয়েছি, কাজুটাকেও পেস্ট করে নেব। এখন কড়াইটা বসিয়ে এখানে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দেব তেজপাতা, তারপর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এটা তার মধ্যে দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কা স্মেলটা না যাওয়া পর্যন্ত লাড়তে থাকবো। তারপর এখানে আমি বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, যেমন জিরার গুঁড়ো, হলদি গুঁড়ো, রং গুঁড়ো, মরিচের গুঁড়ো এসব দিয়ে দেবো। তারপর আবার একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি একটু স্বাদ পরিমাণ নুন দিয়ে দেব। তারপর আবার একটু এখন নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপর আমি এখানে কাজু পেস্ট করেছিলাম, কাজুটা এর মধ্যে দিয়ে দেব। কাজু পেস্টটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখো। তারপর আমি এখানে দই এড করব। আমি এখানে চুকা দই নিয়েছি। আর একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি গ্রেভিটা ভালো করে আমি কষানো হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার প্রায় হয়ে গিয়েছে গ্রেভি। তারপর আমি কাঁচা লঙ্কা এখানে ফেলে দিয়ে দেব। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। তোমরা বাড়িতে ট্রাই করবে, অনেক ভালো লাগে খেতে। আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নেব। কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্টসে। তোমাদের কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।